কবরের জীবনে। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাইয়িতু ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যদি রোদন করে, বেশি কাঁদাকাটি করে, চিৎকার করে, তাহলে তার জন্য শাস্তি হবে। কাকে শাস্তি হবে? মৃত ব্যক্তিকে শাস্তি হবে। যেই ব্যক্তি রোদন করলো, অন্যায় কাজ করলো, তাকে তো শাস্তি হবে, তার তো গুনাহ হলো। যদি বিনা তওবায় মারা যায় তাহলে তার শাস্তি তো আলাদা রয়েছে। কিন্তু যার ওপর কান্নাকাটি করা হলো, যার জন্য চিৎকার করা হলো, যার জন্য রোদন করা হলো, তাকে শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন ক্ষেত্রে? ওই ক্ষেত্রে সমাজে এইরকম কুসংস্কার আছে, বিদাতি কাজ হয়ে যাচ্ছে, আর সেই ব্যক্তি নিষেধ করে গেল না, উপদেশ দিয়ে গেল না যে দেখো তোমরা এইরকম কাজগুলি করবে না, তাহলে আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে মাইয়াত মরে যাওয়ার পরে কাজকর্ম তার বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে, এই কথা উল্লেখ করেছেন। এই হাদিসটি প্রথমে আপনাদের সামনে উল্লেখ করি এবং তারপরে অন্যান্য হাদিসগুলি, যেগুলি দ্বারা প্রমাণ হয় যে আমরা মাইয়াতের জন্য শরীয়ত সম্মত, কোরআন এবং হাদিস সম্মত কোন কাজগুলি করতে পারি যার দ্বারা মাইয়াতের উপকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তখন তার আমল কর্ম বন্ধ হয়ে যায়। দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায়, আর ধর্মীয় কাজ, দিনের কাজও বন্ধ হয়ে যায়। এই কথাটি বোঝাবার জন্য আর ব্যাখ্যার প্রয়োজন নেই। দুনিয়ার কাজ বন্ধ হয়ে যায়, যে লোকটি মারা গেল সে ডিউটি করতো, গাড়ি চালাতো, ব্যবসা বাণিজ্য করতো, করতে পারবে? বন্ধ। মারা গিয়েছে, তার দুনিয়ার কাজকর্ম, চাকরি, রুজি রোজগার করা সব বন্ধ হয়ে গেছে। এন কথা আমালও, তাহলে আমল মানে শুধু ধর্মীয় কাজ নয়, দুনিয়ার কাজও তার বন্ধ হয়ে গেছে। কথাবার্তা বলতো, এক অপরের খোঁজ খবর নিত, বন্ধ হয়ে গেছে, তাই না? বন্ধ হয়ে গেছে। ধর্মীয় কাজ, দিনের কাজ, তাও বন্ধ হয়ে যায়। লোকটি নামাজ পড়তো, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। গত রমজান মাসে রোজা রেখেছে, মারা গেল, আর আগামী রমজান রোজা রাখতে পারবে কি? মারা গেছে, রোজা রাখা তার বন্ধ হয়ে গেছে। যাকাত দিত, আর যাকাত দিতে পারবে? বন্ধ হয়ে গেছে। হজ উমরা করতো, আর করতে পারবে? হজ উমরা করা বন্ধ। তাহলে মাতা পিতার খেদমত করতো, টাকা পয়সা পাঠাতো, আর পারবে? তাও বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষ মারা গেলে তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন। তবে তিনটি রাস্তা আছে, এই তিন রাস্তা দিয়ে নেকি আসতে পারে। তিন রাস্তার কোন এক রাস্তা দিয়ে নেকি মৃত ব্যক্তিকে পৌঁছিতে পারে। সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সালাসিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাদকা জারিয়া যদি হয়, সাদকার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটি শর্ত লাগিয়েছেন? জারি সাদাকা। জারি মানে চলন্ত, চলন্ত, জারি আছে, চালু আছে যেটা। তাহলে কোন সাদকার জন্য উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমন সাদকা নয় যে সাদকা ক্ষণিকের সাদকা করলেন, তারপরে তার ফল শেষ, ফলাফল শেষ হয়ে গেল, না। এমন সাদকা, এমন দান যার প্রতিফল স্থায়ীভাবে চলতে থাকে, তার দ্বারা উপকার মানুষ পেতেই থাকে, উপকৃত হতেই থাকে, হচ্ছে সাদাকায়ে জারিয়া। তাহলে সাদাকায়ে জারিয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বোঝা গেল যে আরেক রকমের সাদকা আছে যা গায়ের জারিয়া, জারিয়া নয়। সাদকা জারিয়া যে চলন্ত, চলন্ত সাদকার উদাহরণ দিই। এটি মসজিদ তৈরি করে দিলেন, সাদকা জারিয়ার উদাহরণ। সাদকা জারিয়া নাই, একবার কোন একজন মিসকিনকে খাওয়িয়ে দিলেন, বা বেশ কিছু মিসকিনকে, 200-500 মিসকিনকে খাওয়িয়ে দিলেন, গরিবদেরকে খাওয়িয়ে দিলেন। হ্যাঁ, কোনটি জারিয়া, কোনটি জারিয়া নয়? মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, ইয়াতিমখানা তৈরি করে, ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে দিলেন। হ্যাঁ, একটি ছেলেকে মানুষ করে দিলেন, এতিম ছেলে হোক, গরিব দরিদ্র ছেলে হোক, ছেলেটিকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে দিলেন। এগুলি সব হচ্ছে সাদকায়ে জারিয়া। কারণ এমন দান, যেই দানের ফল পেতেই থাকবে, স্থায়ী। মসজিদ হয়তো শত শত বছর এই মসজিদ থাকবে, আবাদ হবে, আর লোকেরা নামাজ আদায় করবে, তাই না?
মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক লাইব্রেরি, তার দ্বারা শত শত বছর ধরে হয়তো উপকার পেতে থাকবে মুসলিমরা। এটা এতিম ছেলে, গরিব ছেলেকে মানুষ করে দিলেন, সেই ব্যক্তি মানুষে কত লোককে ভালো কথা বলল, কত লোক হয়তো তার হাতে হিদায়াত হল। এগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া, স্থায়ী সাদাকা। যত উপকার হবে তার দ্বারা বা সেই প্রতিষ্ঠান দ্বারা, সেই মাদ্রাসা মসজিদ দ্বারা, তত নেকি হইতেই থাকবে। যখন যখন উপকার হবে নেকি পৌঁছিতে থাকবে মৃত ব্যক্তির কাছে। সাদাকা জারিয়া। যদি সাদাকা জারিয়া নয় তাহলে গায়রে জারিয়া। খাওয়িয়ে দিলেন, খাওয়িয়ে দেওয়ার পরে পেটে কতক্ষণ থাকলো খাবার? উপকার কতক্ষণ? যতক্ষণ পেটে খাবার আছে। আর যখন হজম হয়ে গেল তারপর আর ওই খাবার কোনো কাজে আসবে? তার কোনো খাবার কাজে আসবে না। খাবার আমাদের দেশে যে প্রচলন রয়েছে মৃত ব্যক্তির জন্য জিয়াফত করা, খাওয়ানো, এর ফল দেখছেন গায়রে জারিয়া, কন্টিনিউ নয়। যে দিন খাওয়িয়ে দিলেন বাস 2-4 ঘন্টার জন্য নেকিটা হইলো, তারপর আর এর নেকির ফল আর বাড়ছে না। নবী কারীম সাদকায়ে জারিয়ার কথা বলেছেন। আর সাদকা জারিয়া 2 রকম ভাবে হতে পারে, তার মধ্যে একটি বেশি উত্তম, অন্যটির চাইতে। প্রথম যে কোনটি, ওটি হচ্ছে ওই ব্যক্তি নিজেই সাদকা করে গেছে, নিজেই মসজিদ তৈরি করে গেছে, নিজেই ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে গেছে, নিজেই মাদ্রাসা তৈরি করেছে, নিজেই লাইব্রেরি তৈরি করেছে, নিজেই 10 কপি কোরআন কিনে গরিব মিসকিন ছেলেদেরকে দিয়ে গেছে, নিজেই হাদিস কিনে ইসলামিক লাইব্রেরিতে দিয়ে গেছে, নিজেই করে গেছে এই সাদকা। কারণ নিজের হাতে করে গেলে তার ইয়াকিন থাকলো, সে কনফার্ম, নিশ্চিত যে আমি এতগুলি কাজ করে এসেছি, এই নেকিগুলি আশা করে আসতে থাকবে আমার কাছে, ঠিক না? একটা এতিম ছেলেকে আপনি নিজেই মানুষ করে গেলেন, একটি মাদ্রাসায় আপনি দান করে গেলেন, গোটা না করতে পারেন আংশিক কিছু করলেন, একটি মসজিদে অংশ নিলেন, আপনি তৈরি করে অংশ নিলেন, তাহলে আপনি নিজে করে গেলেন, আপনার ইয়াকিন আছে যে আমি এই খেদমতটুকু করেছি, আল্লাহ করে এটি আমার মরার পরে আমার কাজে আসবে। নিজেই এই সাদকাকে জারি করে গেলেন, আপনি চালু করে গেলেন। আর একটি হচ্ছে যে আপনি নিজে চালু করে গেলেন না, ইন্তেকাল হয়ে গেল, বা আপনার আপনজন তিনি মৃত মারা গেছেন, তিনি নিজে চালু করে যাননি, কিন্তু আপনি তার জন্য চালু করলেন, তার নামে আপনি একটি মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, কোন একটি ভালো কাজ, নেকির কাজ করলেন, যেটা স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে নেকি তার দ্বারা পেতে পারে। এই দুইটির মধ্যে কোনটি উত্তম হবে? নিজের হাতে যে কাজটি করে গেল, কারণ এতে আপনি নিশ্চিত যে আমি এতটুকু নেকি সম্ভব ব্যবস্থা করে এসেছি, যা পেয়েছি আবার পেতেও থাকবো। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি আপনার ছেলেদেরকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, তার লাইসেন্স নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে চলে গেছেন, তাহলে আপনার ইন্তেকালের পরে ছেলেরা ওই ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে করে খেতে পারবে। একটি 5 তলা বিল্ডিং তৈরি করে গেছেন, আর ভাড়ার ব্যবস্থা করে ভাড়া দিয়ে চলে গেছেন, আপনি মারা গেলেও ওখান থেকে ভাড়া ছেলেরা পেতে থাকবে আর তারা ভোগ করতে থাকবে, ঠিক না? পক্ষান্তরে আপনার কাছে অনেক কিছু আছে, আপনি কিছু করে যাননি, এরকম কিছু বলে বলছেন যে জমি জায়গা তো অনেক আছে, ছেলেরা ঘর বাড়ি তৈরি করে 5 তলা বিল্ডিং তৈরি করে নিবে আর ঘর ভাড়া দিবার তারা খাবে, তাহলে তাদেরকে করতে হবে। যদি তারা করে ওইভাবে আর ভালোভাবে তারা যদি কাজকর্ম করে, মেহনত করে, তাহলে কিছু আসবে তাদেরকে, তার না হইলে আসবে না। পার্থক্য তাহলে দুনিয়ার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করছেন। তাহলে নিজের হাতে সাদকায়ে জারিয়া করে যেতে পারলে সবচেয়ে ভালো, অপরের আশা না করে। কারণ অপরের আশা, আগেই বলেছি যে অপরের আশা অনেক সময় আশা আর বাস্তবায়ন হয় না। আশা করে গেছেন ছেলেগুলি খুব ভালো আমার, আর আমার ভাইরা খুব ভালো, আত্মীয় স্বজন সব ভালো মানুষ, নামাজি মানুষ, আমার জন্য অনেক কিছু করবে, কিন্তু সবাই কিছুদিন পরে ভুলে গেল, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে গেল, আপনার ভাই বোন আপনাকে ভুলে গেল, যতদিন শোক ছিল শোক করলো, তারপর ভুলেই গেছে যে আমার ভাই ছিল, আমার বাবা ছিল, তার জন্য কিছু করা উচিত, ভুলে গেছে। দোয়া করার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, তাদের জীবদ্দশাতেও আর মৃত্যুর পরে বিশেষ করে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে নবী, তুমি শিখিয়ে দাও তাদেরকে মাতা পিতার জন্য দোয়া। রব্বিরহামহুমা, হে রব, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, ইরহামহুমা, তাদের উপর অর্থাৎ মাতা পিতার উপর কি করো? দয়া করো, রহম করো। কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আমাকে বাল্য জীবনে তারা লালন পালন করেছেন, তারা যেমন লালন পালন করেছেন তার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন যত্ন সহকারে আল্লাহ